আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো এমন একটা রেসিপি যা ছোট বড় সবাই লাইক করে, সেটা হলো নুডলস। বাট আমি আজকে করব ভেরমিচালি নুডলস। অনেক ইজি অ্যান্ড অনেক মজা খেতে। তো চলুন এটার রেসিপিতে চলে যাই আমরা। তো ভেরমিচালি নুডলসের জন্য আমাদের অবশ্যই ভেরমিচালি নুডলসই লাগবে। সো এখানে আমি নিয়েছি 250 গ্রামের মতন। আর ভেরমিচালি নুডলসটা হয় অনেক চিকন নর্মাল ম্যাগি নুডলসের থেকে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমরা এটা সুন্দর করে বয়েল করে নিব জাস্ট 3-4 মিনিটের জন্য। চুলায় আমি একটা কড়াই বসে নিয়েছি। এখন আমি এখানে দিচ্ছি 1/2 কাপের মতো তেল। এটা একটু গরম হবে। যখন গরম হয়ে যাবে আমি এখানে 1 কাপের মতন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি এই পেঁয়াজ কুচিটা এখন সুন্দর করে নাড়বো যতক্ষণ পর্যন্ত এটা একদম গোল্ডেন ব্রাউন না হয়। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এখন আমি এখানে দিচ্ছি 1/2 কাপের মতন চিংড়ি মাছ। আমি সুন্দর করে এটাকে পরিষ্কার করে নিয়েছি। আর এখন দিব হলো চিকেন ব্রেস্ট 1/2 কাপের মতন। এটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। যখন একটু হালকা ভাজা ভাজা হয়ে যাবে আমি এখানে দিব আদা রসুন বাটা 2 চা চামচের মতন। এখন আমি এটাকে সুন্দর করে আবার ভেজে নিব প্রায় 3-4 মিনিটের মতন। 2-4 মিনিট পর এটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে দিব 1 টিস্পুনের মতন গোলমরিচ গুঁড়ো, লবণ স্বাদ অনুযায়ী। এখন আমি দিচ্ছি 1/2 টিস্পুনের মতন শুকনো মরিচ গুঁড়ো। এখন দিব 1/2 টিস্পুনের মতন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনিয়া গুঁড়ো। এখন দিব 1 টিস্পুনের মতন সয়া সস। এখন আমি সব কিছু সুন্দর করে মিক্স করে এটাকে আবার কষাবো 3-4 মিনিটের মতন। দেন এখানে আমি দিব মটরশুঁটি। এখানে আমি ফ্রোজেনটা ইউজ করেছি 1 কাপের মতন। তারপর এখানে আমি দিব গাজর কুচি। আমি সুন্দর করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি চিকন করে। 1.5 কাপের মতন গাজর কুচি দিলাম। গাজর দেওয়ার পর এখন আমি দিব ফ্রেশ মাশরুম। এখানে আমি সুন্দর করে কুচি করে নিয়েছি 1/2 কাপের মতন। আপনারা যদি পছন্দ না করেন তাহলে অ্যাভয়েডও করতে পারেন। এখন আমি এগুলোকে সব সুন্দর করে মিক্স করে নেব। মিক্স করার পর এটা আমি ঢেকে দিব প্রায় 5-10 মিনিটের জন্য একদম মিডিয়াম ফ্লেমে। 5-10 মিনিট পর এখন আমি দিচ্ছি টেস্টিং সল্ট 1 পিঞ্চের মতন। এখন আমি এটাকে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি লাল সবুজ ক্যাপসিকাম। সুন্দর করে আমি চিকন করে কেটে নিয়েছি 1.5 কাপের মতন। এখানে যদি আপনারা বেশি সবজি খেতে চান বেশি দিতে পারেন, অল্প খেতে চাইলে অল্প দিতে পারেন। বাট আমি যে কোয়ান্টিটিটা বলছি এটা একদম পারফেক্ট। সেই ক্যাপসিকামটা লাস্টে দিতে হবে। দেন দেখতে পাচ্ছেন এখানে আমি ভেরমিচেলি নুডলসগুলো সিদ্ধ করে নিয়েছি। এখন নুডলসগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি সুন্দর করে এটা মিক্স করে নিব। আর আমার ফ্লেম একদম লোতে, না হলে এগুলা পুড়ে যাবে যদি হাইতে থাকে। সো আমি সুন্দর করে মিক্স করে নিচ্ছি ভালো মতন। আমি আমার কড়াইটা সুন্দর করে ঝাঁকিয়ে নিচ্ছি যে সুন্দরভাবে মিক্স হয়ে যায়। আর দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। ভেরমিচেলি নুডলস রেডি। এখন এটাকে আমি পরিবেশন করব। আর আরেক সাইডে দেখতে পাচ্ছেন একটা পাতিল আছে, সেখানে আমি ডিম সিদ্ধ দিয়েছি নুডলস ডেকোরেশন করার জন্য। আমি এখন ডিম দিয়ে সাজিয়ে দিচ্ছি। এটা অপশনাল, এটা করতে পারেন নাও করতে পারেন। তো আরেকটু সুন্দর দেখানোর জন্য আমি এখানে একটু তিল দিচ্ছি জাস্ট ডেকোরেশনের জন্য। সো আমার নুডলস তৈরি, একদম ইজি রেসিপি, আপনারা দেখতেই পাচ্ছেন। অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনাদের এই রেসিপিটা অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করতে একটু ভুলবেন না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।